ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর যে থার্ড চ্যাপ্টার দ্য লেসন 3 অ্যান এপ্রিল ডে এর বাংলা অর্থ নিয়ে আলোচনা করব। অ্যান এপ্রিল ডে, একটা এপ্রিলের দিন। এখানে যে কবি তিনি হলেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। কবি সম্পর্কে একটু জেনে নিই। Henry Wadsworth Longfellow was one of the most famous American poets of his day. Longfellow is well known for his lyrics poems, noted for their musicality. His first major poetry collections were Voices of the Night and Ballads and Other Poems. The present text is a part of Longfellow's poem of the same name. হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো একজন বিখ্যাত আমেরিকান একজন কবি সেই সময়ে। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক্স পোয়েমস। লিরিক বলতে গীতি কবিতা। লংফেলো তিনি তার গীতি কবিতার জন্য বিখ্যাত, নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, এবং তাদের যে সঙ্গীত বা গানের জন্য বা সঙ্গীময়তার জন্য তিনি বিখ্যাত। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশন ওয়্যার, তার যে প্রথম যে কবিতার যে কাব্যগ্রন্থগুলো তার মধ্যে ছিল ভয়েসেস অফ দ্য নাইট অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, এগুলো। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ দ্য পার্ট অফ লংফেলোস পোয়েম। বর্তমান যে পার্টটা আমরা পড়ব কবিতাটা, সেটা কি একই নামের, অফ দ্য সেম নেম। কবিতাটা পড়ছি, শোনো। When the warm sun that brings the time and harvest has returned again, it was sweet to visit the still wood where springs the first flower of the plain. I love the season well, when forest glades are teeming with bright forms, not dark and many folded clouds foretell the coming on of storms. From the earth's loosened mould, the sapling's draws its sustenance and thrives. Though stricken to the heart with winter's cold, the drooping tree revives. The softly warbled song comes from the pleasant woods, and colored wings glance quick in the bright sun that moves along the forest openings. When the bright sunset fills the silver woods with light, the green slough throws its shadows in the hollows of the hill, and wide the upland grows. When the warm sun that brings, যখন একটা হয় না, সূর্য যখন তার উষ্ণতাটা দেয়, যখন গরম হয়, দ্যাট ব্রিংস, তখন সেটা কি আনে? সিড টাইম, বীজ বোনার সময় আনে, অ্যান্ড হারভেস্ট, এবং ফসল কাটার। হ্যাজ রিটার্নড অগেইন, পুনরায় ফিরে আসে। ইট ওয়াজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এটা তখনই সুন্দর লাগে, মিষ্টি লাগে, কখন না, যখন ওই স্টিল উড অর্থাৎ সেই বনভূমি বা নীরব একটা বনে যখন কি হয়, ভ্রমণ করতে পারা যায় তখন। আর স্প্রিংস, যেখানে বসন্ত, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, কি হয় না, সেই সময়ের যে প্রথম ফুলটা কি হয়, সমতল ভূমির প্রথম ফুল হয়ে দাঁড়ায়। দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, প্লেন মানে সমভূমি। এই যে এখানে একটা দিয়েছি, দেখো, টিজ মিন্স it is sweet to visit the still wood where springs the first flower of the plain. নীরব যে ভ্রমণ, নীরবভাবে যে একটা বনভূমিতে ভ্রমণ করা তখনই সুন্দর লাগে, সেখানে যখন সূর্য উদিত হয় এবং সমতল ভূমির প্রথম ফুল একটা ফোটে, সেটা দেখতে খুবই সুন্দর লাগে। আই লাভ দ্য সিজন ওয়েল, এখানে কবি বলছেন আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই সময়টা
বা এই যে ঋতুটা আমি খুবই ভালোবাসি। ওয়েন ফরেস্ট গ্লেডস, যেখানে বনাঞ্চল বা বনগুলো কি হয় না, গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, সেগুলো ঘাসের যে জমিগুলো, বনাঞ্চলের মধ্যে ঘাসের জমিগুলো যখন কি হয় না একটা পরিপূর্ণভাবে উজ্জ্বল বিন্যাসে থাকে, টিমিং উইথ ব্রাইট ফর্মস। গ্লেডস মানে যে ঘাসের জমিগুলো, আর টিমিং মানে পরিপূর্ণ হয় উজ্জ্বল উইথ ব্রাইট ফর্মস। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফরটেল, তখন কি কোনো অন্ধকার না, শুধুমাত্র কি থাকে মেনি ফোল্ডেড ক্লাউডস, অর্থাৎ যে ভাঁজ করা যে মেঘ, সেই মেঘগুলো কি করে না ফোটেল মানে একটা আভাস দেয়, পূর্বাভাস দেয়। কিসের পূর্বাভাস না, দ্য কামিং অন অফ স্টর্মস, ঝড়ের আগমনের একটা বার্তা বা একটা পূর্বাভাস দেয়। From Earth's loosened mould, the saplings draws its sustenance and thrives. পৃথিবীর যে লুজেন্ড মানে কি, লুজেন্ড মাউল্ড অর্থাৎ যে পৃথিবীর যে জমি বা মাটি, যেটা যে আলগা মাটি বলা হয় বা উর্বর, সেখানে কি হয় দ্য স্যাপলিংস ড্রস, সেখানে যে স্যাপলিং মানে চারা গাছগুলো কি হয়, ড্রস ইটস সাস্টেন্যান্স, তার যে সতেজ হয়ে ওঠে এবং সে যে পুষ্টি রস নেয়, সাস্টেন্যান্স অ্যান্ড থ্রাইভস থ্রু দ্য দো স্ট্রাইকেন টু দ্য হার্স উইন্টার্স কোল্ড, এবং সেটা শীতের যে ঠান্ডা, সেই ঠান্ডাতে সে যেন একটা কী পায় না, তার হার্ট একটা বুক একটা পেয়ে যায়, হৃদয় একটা পেয়ে যায় সেই শীতের ঠান্ডায়। অ্যান্ড দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, তখন সেই যে ড্রুপিং অর্থাৎ যে গাছগুলো একদম অর্থাৎ মানে সতেজ নিস্তেজ হয়ে গিয়েছিল, সেই নিস্তেজ গাছগুলো কি হয় আস্তে আস্তে রিভাইভ করে, মানে জীবন্ত হয়ে ওঠে বা জেগে ওঠে আবার নতুনভাবে। সেই নুয়ে পড়া গাছগুলো, ড্রুপিং ট্রি মানে হচ্ছে নুয়ে পড়া যে গাছগুলো, সেগুলো আবার নতুনভাবে কি রিভাইভ করে, অর্থাৎ জেগে ওঠে অর্থাৎ বেঁচে ওঠে। দ্য সফটলি ওয়ার্বড সং, একটা স্নিগ্ধ বা সফট মানে নরম একটা ওয়াবেল্ড সং, একটা জয়ধ্বনি, একটা গান, একটা জয়ধ্বনিযুক্ত একটা গান, ওয়েল্ড কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস, সেটা কোথা থেকে আসে না বন থেকে, বনটা একটা মনোরম পরিবেশ, প্লেজেন্ট উডস মানে একটা মনোরম যে বনভূমি, সেখান থেকে আসে। অ্যান্ড কালার্ড উইংস, এবং রঙিন যে ডানাগুলো, গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, তারা তাড়াতাড়ি করে এক ঝলকেই করে না একটা উজ্জ্বল রোদ, দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, যেটা কী করে বনের মধ্যে তাকে নিয়ে এগিয়ে চলে, এবং বনের খোলা জায়গাগুলো যে ফরেস্ট ওপেনিংস, যেখানে জঙ্গলটা শুরু হয়েছে এবং সেখানে বনের মধ্যে কী হচ্ছে না খোলা জায়গাগুলো দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি এক ঝলকে উজ্জ্বল হয়ে যায় এবং এগিয়ে চলে। When the bright sunset fails the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill and white the upland close. When the bright sunset fails, যখন কি হয় না সূর্য যখন তার সূর্যাস্ত যখন পূরণ করে একটা উজ্জ্বলভাবে, সানসেট সূর্যাস্ত যখন হয় তখন সে কি করে না একটা উজ্জ্বলভাবে ব্রাইট সানসেট, একটা উজ্জ্বল সূর্যাস্ত যখন কি পূর্ণ করে দ্য সিলভার উডস, তখন সেই রূপালি যে বনভূমি বা বন উইথ লাইট, একটা আলোয়, উইথ গ্রিন স্টপ থ্রোজ, সেখানে কি সবুজ একটা ঢালে নিক্ষেপ করে তাকে, এর শ্যাডোজ, তার যে ছায়াটা, ইন দ্য হলোস অফ দ্য হিল, পাহাড়ের ছোট ছোট যে উপত্যকাগুলো আছে সেখানে, অ্যান্ড ওয়াইড আপল্যান্ড ক্লোজ, এবং সেখানে কি হয় ওয়াইড মানে বিস্তৃতভাবে বা প্রশস্তভাবে কী করে আপল্যান্ড মানে হচ্ছে উচ্চভূমিকে, গ্লোজ মানে চকচক করে।